আমরা ভোটের রাজনীতি করি না, আমরা সারা বছর জুড়ে মানুষকে পরিষেবা দিই। সেই জন্যই আজকে দাঁড়িয়ে আমরা আমাদের রেজাল্টের ইয়েটা আমরা দিতে পারছি, রিপোর্ট কার্ডটা আমরা মানুষকে খতিয়ানটা দিতে পারছি যে আমরা কি কি উন্নয়ন করেছি। যারা ভোটের রাজনীতি করে তারা ভোটের সময় এসে কাজ দেখাবে এবং কাজ করার মিথ্যে প্রতিশ্রুতি দেবে। আমরা কাজ করি এবং আমাদের রিপোর্ট কার্ড দেখাই, তার খতিয়ান দিই। সেই জন্যই আরো অনেক বেশি আসন সংখ্যা জিতে মা মাটি মানুষের সরকার গঠন হবে, এটাতে আমরা নিশ্চিত। আগামী 5 বছর আমি রাখবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এখানে তাপস রায় 2021-এ প্রায় 35,000 ভোটে জিতেছিলেন। 2024-এ আপনার মার্জিন অ্যারাউন্ড 8,000-এর কিছু বেশি ছিল। এবছর মার্জিন কি হতে পারে? আমি বিজেপির কোনো নেতার ব্যাপারে কথা বলবো না। আপনি তৃণমূলের ব্যাপারে জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আমি মার্জিন যাই হোক না কেন, মানুষ ভোট দিয়েছে এবং ভোটে আমি জিতেছি, বিধানসভায় আমি গেছি। মার্জিন নিয়ে কি হলো? এক ভোটে হলেও তো বিধায়ক আমিই ছিলাম, মানুষ তো আমাকেই জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আর বিজেপির কোনো নেতার ব্যাপারে আমি বক্তব্য। ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করা হয়েছে, সেখানে সজল ঘোষকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে। আজকে সজল ঘোষ বলেছেন বরানগরে এনার্জি নয় অ্যালার্জি সায়ন্তিকা ব্যানার্জি। কি বলবেন? না, আমি এটাই বলবো যে ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, রাজনৈতিক হোক, ব্যক্তিগত না হোক। এবং কথাতেই আছে, নেড়া বেলতলা একবার যায়, উনি আবার এসছেন, হারিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।